নাম কি? তাজিপুর। হ্যাঁ। ও, সুন্দর নাম। আচ্ছা, আমি তোমার ভিডিও করতে পারি? ভিডিও করলে সমস্যা? হ্যাঁ। ও, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা ডকুমেন্টারি ভিডিওতে। আর ডকুমেন্টারি ভিডিওটা হচ্ছে একটা গ্রামের পাশে, আর সেটা হচ্ছে যে মেঘনা নদী। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অ্যামেজিং লাগবে। বিশেষ করে আজকে এমন কিছু সিন থাকতেছে যেটা আমি এর আগে কখনো ক্যাপচার করিনি। বিশেষ করে গ্রামীণ জনপদের যেই চিত্রগুলো আপনারা দেখতে পান না, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। আজকে জেলেদের জীবন বৃত্তান্ত নিয়ে কথা বলতে গিয়ে আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি। বিশেষ করে আমি যখন জেলেদের সাথে কথা বলতে গিয়েছি, তারা আমাকে টিকটকার ভেবে তাড়িয়ে দিয়েছে। বাট আমি তো টিকটকার নই, আমি হচ্ছে ব্লগার। দ্যাটস ওয়াই কোনো সমস্যা নেই, মানুষ বলতেই পারে। তো মেন টপিকটা হচ্ছে কি, এখানকার যে জেলেরা আছে, জেলেরা সব সময় এই নদীর মাছের উপর নির্ভর করে। আর এটা হচ্ছে মেঘনা নদী। আর মেঘনা নদীর জেলেদের একটা সময় খুব খুব ইনকাম হতো, বাট এখন তাদের ভরাডুবি চলতেছে। গত কয়েক বছর ধরেই নদীতে মাছ নেই, জেলেদের বাতি নেই, জেলেরা কোটি কোটি টাকা দেয় না, এবং তারা কেউ বিদেশেও পালিয়ে গেছে। এরকমও ঘটনা আছে। ভাই, এরকম কেন? জেলেরা এত টাকা দেয় না কেন? তারা মাছ ধরে, মাছ বিক্রি করে খায় দায়, চলে ফিরে, এই তো। কিন্তু এরকম না। আমি কিছুদিন আগে একটা জেলের সাথে কথা বলেছি। জেলেদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওরা যতজন জেলে থাকে একটা নৌকায়, বিশেষ করে নৌকা বা ট্রলার, এই ট্রলার দিয়ে ওরা মাছ ধরতে যায়। ট্রলারে ওদের সবার একটা অংশ থাকে, এবং নির্দিষ্ট হারে মুনাফার বন্টন বা লাভ লোকসান বন্টনের একটা নির্দিষ্ট হার থাকে। এই অনুযায়ী যদি ট্রলারে মাছ ধরতে গিয়ে লোকসান হয়, তাহলে প্রত্যেকেই লোকসান ভাগ করে নিতে হয়। আর লোকসানের পরিমাণ এত, যেটা প্রথমে আমি শুনে অবাক হয়ে গিয়েছি। একটা বোটে নাকি 10 লাখ থেকে 15 লাখ টাকার সম্পদ নিয়ে তারা সাগরে মাছ ধরতে যায়। আর যদি টোটালি মাছ না পায়, তাদের তো সব গায়েব হয়ে গেল। ভাই, একবার চিন্তা করেন, একটা ট্রলারে যদি প্রতিবার 10 লাখ টাকা করে খরচ করে তারা নদীতে মাছ ধরতে যায়, আর যদি মাছ না পায়, তাদের তো করুণ দশা। কিন্তু একটা সময় এই জেলেরা এত টাকা ইনকাম করত, যেটা বাংলাদেশে প্রথম সারির সরকারি চাকরিজীবীরাও করতে পারতো না। কিন্তু এখন সেই সুযোগটা নেই। আর জেলেদের একটা অভ্যাস, তারা নাকি যখন যেই দিন বেশি টাকা ইনকাম হতো, তারা এই টাকাগুলো ভবিষ্যতের জন্য অল্প কিছু সংখ্যকও তারা জমা রাখতো না। দ্যাটস ওয়াই আজকের এই সময় তাদের খাপ খাইয়ে নেওয়ার ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলেছে। ফ্লেক্সিবিলিটি নেই। এই কারণেই বেশিরভাগ সময় অনেক কোম্পানি আমাদের মতো সাধারণ মানুষদেরকে বিমা অফার করে থাকে। যারা করছে তারা হয়তো আজকে ভালো আছে, যারা করে না তারা আজকে এই দুর্দশার সম্মুখীন হচ্ছে। এই সামরাজঘাটে একটা সময় অনেক বোট আসতো, এবং চট্টগ্রামের যে বোটগুলো, চিটাগংয়ে যে বোটগুলো মাছ ধরতো, সেগুলো এই সামরাজ বন্দরে এখানে এসে মাছ বিক্রয় করতো। কিন্তু এখন এই সামরাজঘাট বলা যায় একটা অসল ঘাট। এখানে এখন মানুষ ঘুরতে আসে, দেখে চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি এই ডকুমেন্টারি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই টিকটকার না, মানে ব্লগ পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।